এটা হচ্ছে লাইফের বেস্ট গিফট। এর মতন গিফট আর হয় না বাবা। অন্য ছেলে হলে এরকম গিফট দিত না, তাই না? গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল থেকে ব্লগ করিনি, ভেবেছিলাম করব, বাট টাইমের একটু প্রবলেম ছিল বলে করিনি। তো সকাল থেকে রান্না বান্না করলাম, তারপরে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো ভেবেছিলাম আজকে হয়তো কোনো ব্লগ করব না, কেন কি কালকেই তোমাদেরকে বলেছিলাম করতেও পারি নাও করতে পারি, কিন্তু মনে হলো যে না করি। দিনগুলো অ্যাকচুয়ালি ক্যাপচার্ড হয়ে থাকবে, পরে দেখতে পারবো। আর ক্রিস এত বারবার করে এবারে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছে নানা রকম ভাবে। হ্যাপি বার্থডে। তো মাকে ওটাই বলছিলাম যে এই বছরের বার্থডেটা বেস্ট বার্থডে, মানে যতগুলো বার্থডে পেরিয়ে এলাম এই বছরের বার্থডেটা ক্রিসের কাছ থেকে এত হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শুনছি, দিনটাই ভালো হয়ে গেল। পুজো তো এবারে দিতে পারবো না, তোমাদেরকে তো বললাম। তো যারা বাইরে বসে থাকে তাদেরকে ইচ্ছে ছিল একটু মিষ্টি দেওয়ার, তো বাইরে সেরকম খুব একজন কেউ ছিল না, একজনই ছিল, তাকে দিলাম। ওগুলো আর কিছু ক্যাপচার করিনি, কেন কি অনেক তাড়াহুড়োর মধ্যে আজকে সকাল থেকে কেটেছে। বুড়ো লোকের দিকে তাকাচ্ছিলাম, এরকম করছিল ওই আঙ্কেলটা। তো অভি যখন অফিস গেল তখন ওর সাথে আমরা সবাই মিলে গেছিলাম, মানে আমি আর ক্রিস আসার সময় টোটো করে চলে এসেছি। তো আমি এখন খেয়ে নেব, ক্রিসের খাওয়া গেছে, তারপর মা আর বাবা একসাথে খাবে। তো চলো, মা আমাকে খেতে দিচ্ছে, আমি খেয়ে নিই, তারপরে বিকেলবেলা যা যা করবো বিকেলবেলা আবার ভিডিও করবো। এখন আর কিছু করবো না, শুধু তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, এই যে আমি তুলছি, তুমি মিষ্টি দাও। এই যে আজকের মেনু, এটা হচ্ছে ডিমের বড়া করেছিল, আমার পেটে জায়গা নেই অ্যাকচুয়ালি, অনেক বেলা করে খেলাম। এই যে মিষ্টি, মিষ্টি আমি খাবো না, মা সাজানোর জন্য দিতে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ক্রিস এক একটা করে টুপি আনছে, গাছের পাতা আনছে, নিয়ে ওর বাবা কালকে একটা আমাকে ফ্লাওয়ার বুকেট দিয়েছে, ওইটা নিয়ে আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। দারুণ ভাবে মা সাজিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। তোর কিছুই তো খেলি না, ও না, কিছু খেলো না, আমার পেট পুরো ভর্তি। কিছু খাবে না, মাছ তো এখন ছেড়ে দিয়েছে, থ্যাংক ইউ। মাছ আর খাচ্ছে না। আর এনো না, আর এনো না, চলে এসো, আর বাইরে যাও না। হ্যাঁ মামা চলে এসো, চলে এসো। হ্যাঁ থ্যাংক ইউ সোনা, লাভ ইউ। আর আনিস না, এত জমা হয়েছে। এই যে এগুলো সব হচ্ছে আমার গিফট, মানে এত স্পেশাল ফিল আমাকে মনে হয় কেউ করায়নি আমার জন্মদিনে এই ছোট থেকে। বাবারে বাবারে, কন্টিনিউ স্কুল থেকে আসার পর থেকে আর তত গিফট, আর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। ও বাপরে বাপ, বাবা আর লাগবে না শোনা, আর লাগবে না। হ্যাঁ থ্যাংক ইউ। ব্যাস আর না, আর না, ব্যাস অনেক দিয়ে দিয়েছ তুমি, সব থেকে বেশি, তুই সব থেকে বেশি গিফট। এইটা হচ্ছে ক্রিসের দেয়া গিফট, এটা হচ্ছে লাইফের বেস্ট গিফট। বাবান এটা হচ্ছে লাইফের বেস্ট গিফট, এর মতন গিফট আর হয় না বাবা। অন্য ছেলে হলে এরকম গিফট দিত না, তাই না? তুমি স্পেশাল বলেই তো আমার কাছে এসছো, আমার কাছে পাঠিয়েছে ঠাকুর তোমাকে। হ্যাঁ অন্য ছেলে হলে কিন্তু এরকম গিফট দিত না। তুমি খুব ভালো না, আর ঠাকুর তো আমাকে খুব ভালোবাসে, সেই জন্য তোমাকে পাঠিয়েছে। এই গিফটটা রাত্রেবেলা কালকে অভি দিয়েছে, অভি 12টার সময় ঘুম থেকে উঠে নিরাবার এটার একটা চকলেট দিয়েছে। ও বুকে, আমি দেখে অবাক হয়ে গেছি যে ও বুকে এনেছে, বাট দারুণ লেগেছে সারপ্রাইজটা। ফুলের কালারগুলো ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তোমারটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, আমি ওটা এই প্লাস্টিকে রেখে দিই। আর বার করো না, তাহলে নষ্ট হয়ে যাবে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে রাখতে পারবো। হ্যাঁ লাভ ইউ, লাভ ইউ সোনা। হ্যাঁ সোনাটা, ওর যে আজকে কি আনন্দ, ও ভেবে মানে বলে বোঝাতে পারছে না। ও মানে মায়ের বার্থডে, মানে ওর একটা আলাদাই ব্যাপার আজকে ওর।
ওর ঠাম্মি আর অবাক হয়ে গেছে ওকে দেখে। রেখে দাও, চলো এবার আমরা শোবো। হ্যাঁ চলো, আর বিকেলে অভি কেক ফেক নিয়ে আসবে, তখন কেক কাটিং হবে। এবার আমরা একটু রেস্ট নেবো, আবার তখন ভিডিও করব। আমাকে ম্যাও দেবে না? হ্যাঁ ম্যাও দেবো একটু, আগে পাপার সাথে কথা বলে নাও। আগে আমি ম্যাও দেখবো। আচ্ছা ঠিক আছে। বাবান কেকটা, হ্যাঁ হেভি। এই যে হচ্ছে চকলেট কেক ক্রিসের আবদারে। আদাকে একটু দূরে যা, একটু দূরে যা। হ্যাঁ হ্যাঁ, এই যে মাও রেডি হয়ে গেছে। এখানে ক্রিস বসে পড়েছে স্পাইডারম্যানের পোজে। এই যে বাবা, আর এখানে অভিও রেডি হয়ে গেছে। না, আমি বোতামটা ঠিক করতে বসে। ও তুমি স্পাইডারম্যানের পোজে রেডি হওনি? হ্যাপি বার্থডে। এখানে মা কেকটাকে সব ঠিকঠাক করছে। পোজ দিয়ে বসো, কয়েকটা ফটো তুলে দিক পাপা। একটু সামনে আসো। হ্যাঁ একটু সামনে হ্যাঁ, আসো। ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ। মুখটা ভালো করে সুন্দর করে মুখটা। তো এইভাবে অভি সাজালো জিনিসটাকে, মা কেকটাকে রেডি করলো, আর ক্রিস এখন বসে বসে পোজ দিয়ে ফটো তুলছে। আর তুলবি না? আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্পি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। Happy birthday to me. একদম দারুণ করে সেলিব্রেট করো। ভীষণ সুন্দর হয়েছে কেকটা। হ্যাঁ বাবা। খুব সুন্দর হয়েছে। রাধন কাগে প্রত্যেক বছর এই দিনটা তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট একদম, করব। একদম। লাভ ইউ। এ না বাবা। কোনো মাম্পিকে তো করে না। হ্যাঁ। থ্যাংক ইউ। দারুণ হয়েছে না কেকটা? একটা চকলেট দাও না। চকলেট কেকটা কেমন খেতে? কেক কেটে নিলাম, এবারে কেক অল্প অল্প করে একটু টেস্ট করব। এই যে অভি এইদিকে খাচ্ছে, কেমন টেস্টটা? সুন্দর, দারুণ না? খুব ভালো chocolate। এখানে মাও খাচ্ছে, আর এরপরে আমি একটু টেস্ট করবো নি, তারপরে ক্রিসকে ভাত খাইয়ে নেবো নি, আমরা তারপরে যাবো একটু লেমন গ্রাসে যাবো। তো লেমন গ্রাস যাবো, ওখানে ডিনার করবো নি, তারপরে আসবো। কালকে আবার ক্রিসের স্কুল আছে, তখন কেকটা একটু টেস্ট করে নিই। আমরা চলে এসেছি লেমন গ্রাসে, আমরা এখানেই আসি ম্যাক্সিমাম টাইম। আগে যেতাম মেহেকে পাঞ্জাব, এখন আসি লেমন গ্রাস। আমাদের এখানে খাবার কোয়ালিটিও ভালো লাগে, আর একটা হয় না, একটা কমফোর্ট জোন হয়ে যায়। তো হ্যাঁ, আমরা খুব একটা বেশি না মানে রেস্টুরেন্ট ট্রাই করি না, কেন কি কোথাকার খাবার কি হবে না হবে এটা যেমন জানি যে খুবই ভালো, তো আমরা এখানে আসতেই পছন্দ করি। তো চলে এসেছি, কিছু অর্ডার তো মানে ভেজই তো এখন আমি খাই। দেখি ভেজ চাউমিনের মধ্যে কিছু নেব, আর নইলে ইচ্ছা আছে একটু স্যুপ নেওয়া, স্টার্টার নেওয়া, হালকা কিছুই খাবো, খুব একটা হেভি কিছু খাবো না। ফিশের তো খাওয়া হয়ে গেছে, আর অভি হয়তো ফিশের কিছু অর্ডার দেবে। তো এখন ওপরে যাই, তারপরে বাইরে যতটা ভেবেছিলাম ঠান্ডা থাকবে, ঠান্ডা সেরকম নেই বলো। মানে হ্যাঁ, খুব আরামদায়ক ওয়েদারটা। তো তাও গলায় ফলায় পেঁচিয়ে এসেছি, ক্রিসকে তো জ্যাকেট পরিয়ে নিয়েছি। আর এই কুর্তির কালারটা, আমার এই কুর্তির কালারটা কেমন লাগছে তোমার? ভালো হয়েছে, ভালো। কুর্তি কালারটা খুবই সুন্দর লাগছে, আর পরে আমাকে মানে নিজেরই খুব ভালো লাগছে। তো মুমু এটা দিয়েছিল একবার পুজোতে, এটা আজকে ভাঙলাম। সন্ধ্যেটা কিন্তু খুব ভালো কাটলো। এখন রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো একটু খাবো, তারপরে বাড়ি যাবো। হ্যাঁ চলো। অতটা নয়, অতটা নয়। ভাল লাগছে নাকি রে? মুখে টক টক লাগছে না বাবান? আর বেশি খাস না, ভাত খেয়েছিস বুঝলি? দিদি খা। একটা চামচ দিয়ে খা, একটা চামচ দিয়ে খা। এটা নিলাম হচ্ছে চিলি বেবি কর্ন, আর ওই ফিশ নিল। এটা তোমার ফিশের কি আইটেম, কি নিলে? থাই প্রন আর থাই ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে ভেজ, শুধু ডিম দিয়ে দিতে বললাম এক্সট্রা। তো এটাই হচ্ছে। আর ডিশ তো ভাত খেয়েছে বলে খেতে পারছে না, এবারে ঝাল ঝাল বলছে। ভালোই হয়েছে, বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো বাচ্চাদের, বড়োদেরও তাই। কিন্তু স্পেশাল ডেতে এসে অভিকে তার জন্য একটা থ্যাঙ্কস। আজকে দিনটাকে, রাতটাকে আরও স্পেশাল করা যাবে। অ্যাকচুয়ালি কাল 12টা থেকে আমাকে স্পেশাল ফিল করাচ্ছে, আর ক্রিস তো সারা দিনটা ধরে এত ভালো করে আমাকে ফিল করালো বার্থডেটা, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, খুব খুব ভালো কাটলো ঠাকুরের কৃপায়। আর প্রত্যেক